পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য আজকে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। তোমাদের পাঠ্য বই ইংলিশ ফর টুডে ক্লাস 5 ইউনিট 6 পেজ হলো 31, 31 নাম্বার পেজ। আর আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া, অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে একটা ইমেইল। তো বন্ধুরা, আমরা জানি ইন্দোনেশিয়া দেশটি একটা অনেক বড় দেশ না? আমরা যদি ম্যাপের মধ্যে দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া, এর চারপাশে অনেক সমুদ্র, না? সমুদ্রের মাঝখানে অনেক ছোট্ট ছোট্ট অনেকগুলি দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া দেশ। এবং আমাদের দেশটা বাংলাদেশ এই যে এখানে অনেক ছোট্ট, না? আমরা দেখতে পাচ্ছি না খুব সহজে। আমার এই মাউসের পয়েন্টারের মধ্যে চলে আসে এবং পাশেই দেখ ইন্ডিয়া, না? অনেক বড় দেশ। ঠিক ইন্দোনেশিয়া অনেক ছোট ছোট অনেকগুলি দ্বীপ এবং বড় বড় অনেকগুলি দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত। তো আমরা চলো, আমরা তোমাদের জন্য আমার একটা কুইজ আছে, একটা প্রশ্ন আছে। ইন্দোনেশিয়াতে মোট কতগুলি দ্বীপ আছে? এবং আশা করি তোমরা এই কুইজটার উত্তর এই চ্যানেলের কমেন্টসে, এই ভিডিওর কমেন্টসে তোমরা অবশ্যই দিবে। এবং তোমাদেরকে আমি অনলাইনে সরাসরি ম্যাপটা আমি দেখাবো ভিডিও শেষে। আশা করি তোমরা সেই ম্যাপটা দেখবে এবং পাশাপাশি ম্যাপের পর তোমাদেরকে কিভাবে একটা ইমেল ইন্টারনেটে পাঠাতে হয় আমি সেটাও দেখাবো। ওকে, চলো বন্ধুরা, আমরা ইমেলটা পড়ি। হ্যাঁ, আমরা প্রথমে দেখতে পাচ্ছি টু, মানে কার কাছে মেলটা দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি শাহিন আহমেদ 12@gmail.com, এটা একটা ইমেল অ্যাড্রেস, ইমেল ঠিকানা, জিমেইলের ইমেল ঠিকানা এটা। এবং এটার সাবজেক্ট হচ্ছে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। তো এখানে চিঠিটা, মেলটা কাকে দিচ্ছে? শাহিনকে দিচ্ছে, শাহিন নামে, শাহিন আহমেদ। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো শাহিন, তুমি কেমন আছো? আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। আমার দেশ, মাই কান্ট্রি আমার দেশ, ইন্দোনেশিয়া অ্যাবাউট সম্পর্কে, আমার দেশ সম্পর্কে, টু রাইট ইউ লিখতে পেরে, তোমাকে লিখতে পেরে আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ অফ মেনি আইল্যান্ডস। ইন্দোনেশিয়া একটি অনেক বড় দেশ এবং অনেকগুলি আইল্যান্ড, মানে দ্বীপ নিয়ে এই দেশটা। দেয়ার আর মোর দেন 17,000 আইল্যান্ডস, সেখানে প্রায় 17,000-এর বেশি দ্বীপ আছে। তোমাদেরকে কুইজে প্রশ্ন করেছিলাম কতগুলি দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া। তো এখানে উত্তরটা আমরা পেয়ে গেছি এবং তোমরা অবশ্যই কমেন্টসে লিখবে। সাম অফ দ্য মেইন আইল্যান্ডস আর বালি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমান্তান। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রধান প্রধান দ্বীপগুলি হচ্ছে বালি, জাভা, সুমাত্রা এবং কালিমান্তান। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচেস অফ দ্য ওয়ার্ল্ড। এই বালিটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, একটা অন্যতম জনপ্রিয় সি, সমুদ্র, বিচেস, সৈকত, অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর। অর্থাৎ বালি হচ্ছে পৃথিবীর অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। The weather here is usually warm and sunny, so people love going to beach. এখানকার ওয়েদার মানে জলবায়ু সাধারণত উষ্ণ বা গরম, ওয়ার্ম, এবং রৌদ্রোজ্জ্বল। সো পিপল লাভ গোয়িং টু দ্য বিচ, যার ফলে মানুষ সেখানে এই বিচে যেতে, সৈকতে যেতে পছন্দ করে। আই লিভ ইন জাকার্তা, দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া। আমি জাকার্তায় বসবাস করি, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী, ক্যাপিটাল সিটি। ইন্দোনেশিয়ার ক্যাপিটাল সিটির নাম কি? জাকার্তা। মনে থাকবে? ওকে, আমরা পরবর্তী পেজে যাই। Our national language is Indonesian, but many people also speak local languages. আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা জাতীয় ল্যাঙ্গুয়েজ ভাষা হচ্ছে ইন্দোনেশিয়ান। বাট কিন্তু মেনি পিপল অনেক মানুষ অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজেস, কথা বলে, লোকাল মানে স্থানীয় ল্যাঙ্গুয়েজ ভাষা, তারা স্থানীয় ভাষা, অনেক মানুষ স্থানীয় ভাষাতেও কথা বলে। Indonesia is famous for its traditional dances and music. ইন্দোনেশিয়া ইজ ফেমাস, ইন্দোনেশিয়া হচ্ছে বিখ্যাত। কেন বিখ্যাত? ফর ইটস ট্রেডিশনাল ড্যান্সেস অ্যান্ড মিউজিক, তার
ইটস ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল ড্যান্সেস, নাচ এবং সঙ্গীতের জন্য সে বিখ্যাত। উই লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুডস, আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করি। উই লাভ, আমরা ভালোবাসি, ইটিং খাইতে, ট্র্যাডিশনাল ফুডস ঐতিহ্যবাহী খাবার। ওয়ান অফ আওয়ার ফেভারাইট ফুড ইজ নাসি গোরেং, আমাদের অন্যতম প্রিয় খাবার হচ্ছে নাসি গোরেং, হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস, যেটা ভাজা ভাতের মতো। উই অলসো সেলিব্রেট, আমরা উদযাপন করি বিগ ফেস্টিভ্যালস, বড় বড় উৎসব, লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে, ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবসের মতো দিবসগুলি আমরা উদযাপন করি। আই হোপ সামডে, আমি আশা করি কোনো একদিন ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া, তুমি ইন্দোনেশিয়াতে ভিজিট করবে, বেড়াবে, অ্যান্ড এনজয় এবং উপভোগ করবে দ্য বিউটি অফ মাই কান্ট্রি, আমাদের দেশের সৌন্দর্য তুমি উপভোগ করবে। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, তোমার যত্ন নিও এবং আমাকে অবশ্যই উত্তর দিবে বা চিঠি লিখবে। ইউর ফ্রেন্ড ইনতান, তোমার বন্ধু ইনতান। ওকে, চমৎকার বন্ধুরা, আমরা ইমেলটা পড়লাম। এবার আমরা কিছু শব্দের অর্থগুলি দেখি। কান্ট্রি মানে দেশ, পপুলার মানে জনপ্রিয়, আইসল্যান্ড মানে দ্বীপ, সি মানে সমুদ্র, বিচেস মানে সৈকত, ফেমাস মানে বিখ্যাত, ফেস্টিভ্যালস মানে উৎসব, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, ফেভারাইট মানে প্রিয়, সেলিব্রেট মানে উদযাপন করা। আশা করি এই শব্দের অর্থগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে, তোমরা মুখস্থ করে নিবে। এবং আমরা তোমাদেরকে এখানে বালি দ্বীপের খুব চমৎকার একটা সমুদ্র সৈকতের ছবি আমরা তোমাকে দেখাচ্ছি। এটা প্রথম ছবি। আরেকটা ছবি আমরা দেখি, আমাদের কক্সবাজারের মতো অনেকটা, কিন্তু বালি এই সমুদ্র সৈকত অনেক অনেক বেশি বিখ্যাত। ঐতিহ্যবাহী নাচের একটা ছবি ইন্দোনেশিয়ার, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এবং আমরা দেখতে পাচ্ছি নাসি গরেং, মানে হচ্ছে ঐতিহ্যবাহী খাবার তাদের, না অনেকটা আমাদের দেশে বিরিয়ানির মতো, তাই না? আমাদের প্রিয় খাবার কি? বিরিয়ানি। আমরা বিরিয়ানি খেতে খুব পছন্দ করি, ঠিক এরকমই তারা নাসি গরেং খেতে পছন্দ করে, অনেকটা আমাদের বিরিয়ানির মতো। তোমাদের জন্য আমার আরো কিছু কুইজ। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? হুইচ ফুড ইজ লাইক ফ্রাইড রাইস, কোন খাবারটা ভাজা ভাতের মতো? হুইচ ফেস্টিভ্যালস ডু উই সেলিব্রেট ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করি? তোমরা অবশ্যই আমাকে কুইজ কমেন্টসে জানাবে এই 3টা প্রশ্নের উত্তর। আর আগে একটা ছিল, মোট 4টা প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা জানাবে। এবং যে যত বেশি জানাতে পারবে, যত দ্রুত আগে জানাতে পারবে, তার জন্য একটা পুরস্কার থাকবে। তুমি তোমার ইন্দোনেশিয়ার বন্ধুকে ইমেলের উত্তর দিবে না? অবশ্যই তোমাকে একটা উত্তর দিতে হবে। তো কিভাবে উত্তরটা দেওয়া যাবে? কি তুমি জানাবে তাকে? তাহলে নিশ্চয় আমাদের দেশ সম্পর্কে তুমি কিছু জানাবে। সেজন্য তুমি 5টা বাক্য তৈরি করবে। তুমি কি বিষয়গুলি তোমার বন্ধুকে জানাবে এবং সেগুলি তুমি আমার কমেন্টস বক্সে জানাও। এবং তোমাদেরকে আমি একটা ইমেল কিভাবে লিখতে হয়, কিভাবে পাঠাতে, আমি সেটা দেখাবো একদম প্র্যাকটিক্যালি, সরাসরি একটু পরে। ওকে বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবে। এবং তোমাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং এখান থেকে তোমাদের ইংরেজি ভাষা, তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য অনেক কাজে লাগবে আশা করি। ধন্যবাদ তোমাদেরকে। থ্যাংক ইউ ফ্রেন্ড।